নমস্কার, আমার নাম সঙ্গীতা গুপ্ত। মারাঠি কালচার থেকে বেরিয়েছে দুর্দান্ত হরর ফ্যান্টাসি সিনেমা, তার নাম হচ্ছে তুম্বা। সেই মারাঠি কালচারে তুম্বা সিনেমার ম্যাজিক কি রিপিট করতে পারবে নাকি পাবলিকের মন ভেঙে দেবে? মঞ্জু মুভির কথা হচ্ছে, সলিড প্রেশার আছে বস ফ্যানদের খুশি করার জন্য। ফ্যানদেরকে খুশি করতে পারবে? স্বপ্ন দেখেছে দেশের হরর ইউনিভার্স তৈরি করার। এখন সবার কাছে প্রশ্ন হলো, স্ত্রী ভূতিয়া ভেরিয়ার মধ্যে কি কোনো কানেকশন আছে নাকি? সোজার হত্যারও হলো ফিল্মের ভিতরে কানেকশন তো আছেই, কিন্তু এই পর্যন্ত পৌঁছানোর আগে না মঞ্জু মুভির ব্যাপারটা বুঝতে হবে। জানেন, এলিয়েনের ব্যাপারে সায়েন্সের কিছু কিছু তথ্য আছে, সায়েন্সও মিথ্যা প্রমাণ করতে পারেনি। মানা না মানা আপনার উপর নির্ভর করছে। আমি একটুখানি মানি। ব্রহ্ম রাক্ষস কোলাঙ্কির ব্রহ্ম সম্প্রদায়ের আত্মা নিয়ে ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম লোককাহিনী রয়েছে। সেরকম কোলাঙ্কি অঞ্চলে এবং ভয়ঙ্কর লোককাহিনী নিয়ে এই সিনেমাতে প্রেজেন্ট করা হয়েছে। মঞ্জু একজনের ব্রহ্ম রাক্ষসে অভিশপ্ত, জীবন মৃত্যু থেকে মুক্তি সে কখনোই পাবে না। কেন অভিশপ্ত হলো? কারণ এই ছেলেটি ছোটবেলাটা পাপ করে ফেলেছিল। আপনি কি বিশ্বাস করবেন, এই ছেলেটি ভূত দিয়ে ব্যান্ড অ্যাম্বাসেডর ছিল। আজ থেকে 70 বছর আগে রাতে অন্ধকারী তত্ত্ববিদ্যা চর্চা করছে একটা অদ্ভুত গাছের সামনে। কালা জাদুর অনেক শক্তি আছে, কিন্তু এই অদ্ভুত সত্য হলো সবাইকে মানতে হয়। সেই সত্য হলো যে কিছু পেতে গেলে কিছু হারাতেই হবে। মঞ্জু এক ধরনের মিশন হচ্ছে, সে মুন্নিকে বিয়ে করতে চায়। বিয়ে হয়তো হয়ে যাবে, কিন্তু সে জানে না তাকে কি বদলাতে হবে, কি ছাড়তে হবে। এখন প্রেজেন্টে ফিরে আসি। একটা ছেলেকে দেখানো হচ্ছে সে গ্রামে ফিরে আসছে, বলা ভালো হবে গ্রাম তাকে ডাকছে। সেই ছোট গ্রামে সমুদ্র ধারে ঘাড় ঘোরাটা লাশ পাওয়া যায়, যেটা মানুষের করা সম্ভব নয়। ঠিকই ভাবছেন, মঞ্জু কামব্যাক করছে গ্রামে। সেই অদ্ভুত ভয়ঙ্কর গাছে উল্টোভাবে ঝুলে 70 বছর ধরে। আসল কথা হলো 70 বছর বাদে কেন ফিরে আসছে? তার চেয়ে ইন্টারেস্টিং প্রশ্ন হলো, শুধু ছেলেটি কেন দেখতে পায়? কানেকশন কি আছে ছেলেটির সাথে? হাসি মজার নেবেন না যে ছেলে ছোটবেলাতে তন্ত্রমন্ত্র করে মানুষ থেকে শয়তান হয়ে উঠতে পারে, সে ছেলেকে আপনার ঘরে পৌঁছাতে পারবেন না। সাবধান আমি তাদের করে দিয়েছি যারা ভাবছেন ভূতের সিনেমা ভয় পাবেন বলে টিকিট বুক করছেন। ভুলেও টিকিট বুক করবেন না। 1% ভূত রয়েছে, ভয় পাবেন না। হ্যাঁ, ঠিকই বলছি, ভূত কিভাবে হয় এটা দেখানো হয়েছে সিনেমাতে বেশি ফোকাস করা হয়েছে ভূতের ব্যাপারে, ডিটেলে বলা হয়েছে ভূতের ব্যাপারে, কিন্তু ভূত কিভাবে দেখাতে হয় এটা ব্যাপারে ইগনোর করে গেছে। মঞ্জুতে ভিএফএক্স ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করেছে। এই চেষ্টার জন্য 100% মার্কস দেওয়া উচিত। সিনেমাতে না হরর কমেডি দেখানো হয়েছে, যে একজন দর্শকরা ভয়ের সঙ্গে সঙ্গে হেসে উঠেছে। এই ক্যারেক্টারকে যে গলাটা দেওয়া হয়েছে সেই শুনে ভয় তো লাগবেই না, বাচ্চারা উল্টে হেসে উঠেছে। আপনি ভুল করবেন যে ভেবেছিলেন যে ফ্যামিলির সঙ্গে দেখে হরর কমেডি দারুণ সময় কাটবে, তাহলে ভুল করবেন। আপনাদের জন্য স্পেশাল কিছুই নেই। টপিক একটু বাচ্চাদের মতন, তাই ফ্যামিলি মেম্বারের ইন্টারেস্ট পাবে না। মঞ্জুর বাইরে থেকে দেখানোর চেষ্টা করে হরর কমেডি, কিন্তু 90% মানুষের স্ত্রীর কথা মনে চলে আসবে। মঞ্জুরা শুধু একটা ক্যারেক্টার দেখানো হয়েছে, গল্প অনেক ছোট। স্ত্রী সাবজেক্ট অনেক বড় ছিল, বাচ্চারা অনেক বড়রা সেই সিনেমা নিয়ে কথা বলতে পছন্দ করে। একটু মেচুর গল্প দেখানো হয়েছে। মঞ্জুরা পুরো উল্টো, ঠাকুমা দিয়ে যে ছোটবেলায় ভয়ঙ্কর গল্প বলতো যা শুনে আমরা খুব ভয় পেয়ে যেতাম, সেই গল্প কি বড়বেলায় শুনে ভয় লাগে? বুঝতে পারছেন আমি কি বলছি? তাহলে কেন ওই সিনেমা দেখতে যাবো? কাহিনীর জন্য। কাহিনীর যারা লোকে পছন্দ করে যে বলিউডে নতুন নতুন সাবজেক্ট নিয়ে সিনেমা আসুক, তারা এই টিকিট বুক করতে পারে সিনেমার জন্য। ম্যাডাস ফিল্মের লোকেরা না শুধু সিনেমা বানায়, নতুন কিছু আবিষ্কার করে, নতুন কিছু ট্রাই করার চেষ্টা করে, নতুন নতুন কাহিনী নিয়ে আপনার সামনে আসে। স্ত্রী ভেরিয়া মৌজ নতুন সাবজেক্ট নিয়ে আপনার সামনে এসেছিল, নতুন কিছু ট্রাই করার চেষ্টা করেছে। সিনেমা কপি করে টাকা পয়সা রোজগার করার চেষ্টা করে না, নতুন সাবজেক্ট আপনার সামনে আসে, নতুন কিছু ট্রাই করার চেষ্টা করে। বক্স অফিসের কথা না ভেবে মৌজ থেকে ভয় পাবেন না, ভালো লাগবে কি লাগবে না আপনার উপর নির্ভর করছে, কিন্তু আলাদা কিছু দেখেছেন বলে মনে হবে। হরর ফিল্মে আসা যদি সিনেমাতে যান না, তাহলে টাকা পয়সা আগুনে ফেলে দিন, ভবিষ্যৎ আগে থেকে বলে দিচ্ছি। মঞ্জু টাইম পাসের জন্য ঠিকই আছে, ভয় কিছু দেখতে চাইলে না পড়ে দেখে নিতে পারে অনুষ্কা শর্মার। ভিডিও শুরুতে বলেছিলেন না স্ত্রী ভেরিয়া মঞ্জুর মধ্যে কি কোনো কানেকশন আছে। এই 3টে সিনেমা কমন ব্যাপার হলো এতে ভালোবাসা পূর্ণ হয়নি। 3টে ফিল্মের শেষ এমন দেখানো হয়েছে না, এই শেষ দিয়ে আসল গল্প শুরু হচ্ছে। 3-2-তে এমন সিনেমা হবে যে ফিল্মে আলাদা সিনেমা ক্যারেক্টারগুলো একসঙ্গে দেখানো হবে। ভিডিও ক্লাইম্যাক্সে অলরেডি দেখানো হয়েছে, সেটা 1% ছিল হরর ইউনিভার্সে। স্ত্রী 2-তে না যেখান থেকে খুশি যে কোনো ক্যারেক্টার আসতে পারে, মঞ্জুর প্রপার ভিলেন সিনেমা হয়ে উঠতে পারে দেশের হরর ইউনিভার্সে। বাকিদের জানি না, এই ক্যারেক্টার আরো ব্যবহার করা হবে অন্য সিনেমাতে, আমি আগে থেকে বলে দিতে পারি। এই সিনেমাতে মারাঠি শব্দ ব্যবহার করা হয়, যারা বুঝতে পারবে তাদের জন্য সাবটাইটেল আছে। এই মঞ্জুর সিনেমাতে সিরিজের ক্যারেক্টার দেখানো হয়েছে, যার জন্য অনেক হেরেছে, দেখে যেমন মনে হয়েছে। আমার তবে তো 5 আইডি স্টার দিলাম। প্রথমত নতুন কনসেপ্ট নিয়ে এসে কপি করার চেষ্টা করেন টাকা পয়সা সোজা করার জন্য। দ্বিতীয়ত কালা যেহেতু তদন্ত মন্ত্রণ দিয়ে রিয়েল লাইফ মানুষের কানেক্ট করার চেষ্টা করেছে। বাকি আদার স্টার হলে দারুণ ভিজুয়াল ব্যবহার করা হয়েছে, স্পেশালি জঙ্গলের সিনগুলো দারুণ লেগেছে। এখানে মোনা পামি চরিত্রে অভিনয় করেছে ওয়ার্কিং মাদার, যে বিটুর জন্য ওভার পজিটিভ রয়েছে। অভয় ভালো অ্যাক্টিং করেছে, নেগেটিভের মধ্যে হলেও সর্বদিকে খুঁজে পাবেন না, সেরকম বেশি ব্যবহার করা হয়নি। দ্বিতীয়ত স্ত্রী হরর লেভেল ম্যাচ করার চক্করে হরর হয়ে উঠতে পারেনি, বাচ্চাদের লেভেলে হয়ে গেছে।
অনেক বড় চান্স ছিল যেটা মিস করে গেছে প্রপার হরর ইউনিভার্স হওয়ার জন্য। আমজো হলের জন্য রেড লাইট, কিন্তু ওটিটির জন্য গ্রিন লাইট। চাইলে আপনি দেখতেই পারেন, একবার দেখাই যে সিনেমাটা এতটাও খারাপ হয়নি। কেমন লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানান। আপনার কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। আপনি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এবং দেশ বিদেশের বন্ধুর সঙ্গে ছড়িয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।